গতকালকের এসআইআর শুনানি এবং সুপ্রিম কোর্ট থেকে যে স্পষ্ট দাবি বলে দেওয়া হয়েছে যে এসআইআর হবে, কিন্তু বিরোধীরা এক্ষেত্রে বলছেন যে রাজ্যের নাকি মুখ পড়েছে সুপ্রিম কোর্টে। এই গোটা বিষয়টাকে এবং সুপ্রিম কোর্টের কালকে যে শুনানি হলো, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখুন, এর মধ্যে রাজ্যের মুখ পড়বার কোনো বিষয় আছে বলে আমার মনে হয় না। আমার মনে হয় যে রাজ্যের যে বিষয়টি সেটা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে দৃপ্তভাবে মুখ্যমন্ত্রী সেটা প্লেস করেছেন সুপ্রিম কোর্টের সামনে। এবং এসআইআর যদি হয় সেটা জনগণের কল্যাণার্থে যদি হয় সেটা সর্বদাই কাম্য। জনগণের কল্যাণার্থে যে কোনো কল্যাণমুখী কর্মসূচি যে কোনো সরকার যে কোনো সময়ে নিতে পারেন, কিন্তু এসআইআর এর নামে সাধারণ মানুষের যে হেনস্থা হচ্ছে, যে হয়রানি হচ্ছে, যেভাবে মানুষকে তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, বিএলওদের ওপরে যে সাংঘাতিক মানসিক চাপ নেমে আসছে, সাধারণ নাগরিকের ওপরে যে সাংঘাতিক মানসিক চাপ নেমে আসছে, এতদিন অন্তত ভারতবর্ষের মানুষ প্রত্যেকে, মানে সকলে, যে কোনো আর্থসামাজিক অবস্থানের মানুষ অন্তত বুকে হাত দিয়ে এটা জানতেন যে ভারতবর্ষের নাগরিক হিসেবে তাদের ভোটাধিকার রয়েছে। সেটার উপরে যখন হাত পড়ে যাচ্ছে এবং সেটা প্রতিষ্ঠা করবার জন্য তাদের কাছ থেকে এমন আজগুবি সব জিনিস চাওয়া হচ্ছে যেগুলো হয়তো অনেকেই দিতে পারছেন না, তার ফলে যে ধরনের মানসিক চাপের সৃষ্টি হচ্ছে, সেগুলো একেবারেই কাম্য নয়। কাজেই এই অবস্থায় আমার মনে হয় যে স্ট্যান্ডটা নেওয়া হয়েছে রাজ্যের পক্ষ থেকে সেটা অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ বলেই আমি মনে করি। মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করেছেন নিজে উপস্থিত থেকে। এই বিষয়টাকে বিজেপির যে ঘনিষ্ঠ গোষ্ঠী, তারা বারংবার রাজনীতির পক্ষে টেনে নিয়ে আসতে চাইছেন। এই বিষয়ে কি বলবেন? দেখুন, এই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা এবং সাধারণভাবে সামাজিকভাবে মহিলাদের অপদস্থ করা, মহিলাদের কৃতিত্বকে হেয় করে দেখা, এই রীতি কিন্তু সাধারণভাবে একটি পুরুষতান্ত্রিক সমাজের পরিচায়ক। এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা বলে বিভিন্ন সময়ে তাকে যে হেনস্থার শিকার হতে হয়, সেগুলো তাকে দমিয়ে রাখতে পারে না। সেটাই আমাদের জন্য একমাত্র আশার কথা, আশাব্যঞ্জক একটা উপাদান। কিন্তু এই যারা মানে তার নারী হওয়ার কারণে বিভিন্ন সময়ে তাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে থাকেন, এগুলো একটা খুব গভীর পিতৃতান্ত্রিক মানসিকতার পরিচায়ক বলে আমি মনে করি। আরো 7 দিন পিছিয়ে দেওয়া হলো যে ডেটটা, যে তারিখটা, এতে কি মানুষের হয়রানি একটু কমবে বলে মনে হচ্ছে? দীর্ঘ সময় ধরে করলে বিষয়টা হয়তো একটু তার এক্সপেডাইট করবে তার এফিসিয়েন্সি, কিন্তু এটা তো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা হবে, এটাই কাম্য ছিল। তার মানে এটা থেকে বোঝা যাচ্ছে যে ইলেকশন কমিশনের কোনো প্ল্যানিং নেই কোনো বিষয়ে, এবং চাপে পড়ে বিভিন্ন সময়ে সে এই ডেটগুলো এক্সটেন্ড করছে। এই ডেটগুলো করতে হচ্ছে তাকে, মানে তার আগের প্ল্যানিংটা ঠিক ছিল না। এবং এই কথাটাই তো বারবার আমাদের রাজ্য থেকে বলবার চেষ্টা করা হচ্ছে যে তার প্ল্যানিং, তার এক্সিকিউশন, তার সমস্ত কিছুর মধ্যে গলত আছে। এই জিনিসটা যদি ঠিকঠাক ভাবে করা হতো, মানুষকে হেনস্থা না করা হতো, এই যে ইন্টেন্সিভ রিভিশন সেগুলো তো বিভিন্ন সময়ে হয়ে থাকে, সেই ধরনের ভোটার তালিকা সংশোধন যদি হতো, তাতে তো কোনো সুস্থ নাগরিকের আপত্তির কোনো জায়গা ছিল না। কিন্তু যে হেনস্থার কথা অ্যাপ্রিহেন্ড করা হয়েছিল, আশঙ্কা করা হয়েছিল, সেই হেনস্থা তার থেকে আরো অনেক বেশি হেনস্থা করা হয়েছে। এবং এই যে তাদের ক্রমাগত ডেট বাড়াতে হচ্ছে, তাতেই বোঝা যাচ্ছে যে তাদের প্ল্যানিং বলে কিচ্ছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার প্রায় 6টি চিঠি লিখেছে নির্বাচন কমিশনকে, একটারও উত্তর মেলেনি। কি বলবেন? আমি তাহলে আমার বুদ্ধি দিয়ে আমি ধরে নেব যে তার উত্তর তাদের কাছে নেই, সে কারণেই তারা উত্তর দিতে পারছেন না।